তো এখান থেকে আমরা জাস্ট দেখলাম ডেমোগ্রাফিক নিয়ে কথা বলছিলাম, তো এখান থেকে লোকেশন, হ্যাঁ। তো লোকেশনটা আমরা হচ্ছে এখান থেকে সার্চ করে, হতে পারে ক্যালিফোর্নিয়া বা হচ্ছে অল ইউনাইটেড স্টেটে, যদি আপনি অ্যাড দেখাতে চান তাহলে এটা দিবেন। আর যদি স্পেসিফিক ভাবে দিতে চান যে হচ্ছে আপনি ক্যালিফোর্নিয়া বা বিভিন্ন ইগুলো দিতে চান, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনার যে লোকেশন, জাস্ট আপনি হচ্ছে এখানে সার্চ করবেন। তো এখান থেকে হচ্ছে জাস্ট সার্চ করবেন, এই যে এখানে সার্চ করবেন, ঠিক আছে। এখানে আপনি হতে পারে আপনার ছোট ছোট যে কান্ট্রি গুলো বা পোস্টাল কোড যদি হয়, তাহলে এখানে ক্লিক করে পোস্টাল কোড গুলো এখানে হচ্ছে আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি অ্যাড পোস্টাল কোড এখানে ক্লিক করে আপনি দিয়ে দিতে পারবেন। তো এখন হচ্ছে অল ইউএস লোকেশন দিলাম, ঠিক আছে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ, এখন অল ল্যাঙ্গুয়েজ দিবেন নাকি পিক স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দিব। তো এখান থেকে জাস্ট আমি হচ্ছে সার্চ করব ইংলিশ। ইংলিশ সার্চ করলাম, আমাদের ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ দিব। এখানে হচ্ছে সিলেক্ট অল ল্যাঙ্গুয়েজ দিল, আমি হচ্ছে এটা 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 সিলেক্ট করলাম, ইংলিশটা দিলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করে দিলাম। এটা এটা এভাবে দিয়ে দিলাম, সিলেক্ট করে বাইরে ক্লিক করে দেখি কি দেখাচ্ছে এখানে। অল দেখাচ্ছে না, তাহলে আমাকে এখান থেকে সিলেক্ট অল ল্যাঙ্গুয়েজ গুলো, এটা আমাকে আগে চেক মার্কটা তুলে দিই, দেওয়ার পরে এখানে আমি ইংলিশটা সিলেক্ট করে দিই, তাহলে এভাবে দিব আমরা, ঠিক আছে। তো এইভাবে আমরা তারপরে যে ইংলিশটা এখান থেকে সিলেক্ট করে নেবো, তাহলে হয়ে যাবে। এটা আমরা অল ল্যাঙ্গুয়েজটা আগে বিলোটা তুলে দিই, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এভাবে, যেভাবে আমি দিলাম এভাবে আপনারা ট্রাই করবেন। এখন মনে করেন আমি হচ্ছে এখান থেকে মনে করেন বেঙ্গলি দিব, ঠিক আছে, মনে করেন বেঙ্গলি দিব। একটু কেটে দিই না, কেটে দেখি বেঙ্গলি, বা দেখি তো বাংলা লিখি। ও, এখানে তো আমাদের আরেকটা কথা আছে, যে এখানে আমি কি বলেছিলাম পিন্টারেস্টে, যে পিন্টারেস্টে যে লোকেশনের জন্য অ্যাভেলেবেল সেই লোকেশনের জন্য, এই জন্য বাংলা কিন্তু আসছে না, ঠিক আছে, এর জন্য আসবে না, কারণ বাংলাদেশে অ্যাভেলেবেল না, আমি বলছিলাম কিন্তু গত ক্লাসে মেবি, যে যে কান্ট্রির জন্য অ্যালাউড অর্থাৎ অ্যাভেলেবেল ওই কান্ট্রিতে জাস্ট অ্যাড দেয়। তাহলে বাঙালি তো এখানে বাংলাদেশ তো অ্যালাউড না, তাহলে এখানে কেন আসবে? তাহলে ইংলিশ, তাহলে আমি জাস্ট ইংলিশ দিতে পারবো, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ দিয়ে দিলাম। তো এটা সিলেক্ট থাকবে। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে আবার এখানে চলে গেল, কারণ কি আছে, এখান থেকে আমি হচ্ছে এটা তুলে দিলাম, দেওয়ার পরে এখানে দেখি ইংলিশ লিখি, ইংলিশটা ইংলিশটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এভাবে থাক। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ এভাবে থাক। আচ্ছা, তারপর ডিভাইস, তো ডিভাইস এটা অল ডিভাইস, এটা রিকমেন্ড করবো আমি অল ডিভাইস দিবেন। এখন ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে স্পেসিফিক ভাবে দিবেন, তাহলে এখান থেকে মনে করেন এখান থেকে আইফোনে, মনে করেন আইফোনে চলবে না, এটা তুলে দিতে পারেন। আইপ্যাডে চলবে না, মনে করেন তুলে দিতে পারেন। এখান থেকে আপনার যে যে ডিভাইস চান, তো আমি রিকমেন্ড করবো যে হচ্ছে অল ডিভাইস দিবেন, ঠিক আছে। এক মিনিট। আচ্ছা, তো এখান থেকে এখন কি বলছে প্লেসমেন্ট, তাহলে প্লেসমেন্টে ক্লিক করে দিই। এখন প্লেসমেন্ট কি অল প্লেসমেন্টে দিবেন নাকি স্পেসিফিক ভাবে কোনো প্লেসমেন্টে দেখাবেন? তাহলে এখান থেকে আমরা হচ্ছে অল প্লেসমেন্টে দেখাবো। এখন যদি আপনি ব্রাউজারে ক্লিক করেন সার্চ করতে চান, তাহলে আমরা অলটাই রিকমেন্ড করছি, যেটা রিকমেন্ড করছে এটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে কি বলছে যে অ্যাড গ্রুপ ট্র্যাকিং ইউআরএল, যদি আমরা এখানে ক্লিক করি, তো এখানে আমাদের এটা কি করব, ইভেন্ট টাইপ, এটা হচ্ছে পিন ক্লিক দিয়ে দিব, ঠিক আছে। পিন ক্লিক কেন দিব, যে এখানে যদি ক্লিক করি, এখানে ইমপ্রেশন রয়েছে, পিন ক্লিকস রয়েছে, দুটো অপশন রয়েছে। এখন ইমপ্রেশনের জন্য যদি আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে দিই, ফর এক্সাম্পল যে ইমপ্রেশনটা আমি সিলেক্ট করলাম, তখন আমার এক ক্যাম্পেইনটা জাস্ট তাদের সামনে শো হবে, যে সে জাস্ট দেখবে, তার সামনে যাবে, এতেই কিন্তু আমার ক্যাম্পেইনের জন্য টাকাটা গুগল কেটে নিবে। তো আমি কি করব, আমি হচ্ছে আমি এখানে পিন ক্লিক দিব, অর্থাৎ আমার একটা তার সামনে যাবে, সে ইন্টারেস্ট হলে, সে যদি আমার একটা দেখে আমার প্রোডাক্টটা বাই করতে চায়, তাহলে কি করবে, সে ক্লিক করবে। ওই ক্লিকের জন্য আমি টাকা দিব, নট আমি হচ্ছে ইমপ্রেশনের জন্য টাকা দিব না। আমি হচ্ছে সিলেক্ট করবো পিন ক্লিক, আমি পিন ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমি হচ্ছে এটা কেটে দিয়ে দেখি কি দেখাচ্ছে।
আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের দেখি আমাদের বিডিংটা কোথায় দেখায়, বিডিং কোথায় আমাদের। এখানে আমাদের আর কিছু লাগবে না, এখানে যা যা দিয়েছে কি তাই তা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা বাজেট দিয়েছে $25, ক্যাম্পেইন ডিউরেশন কতদিন দিয়েছে এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে এই যে ডেলি অপটিমাইজেশন কিসের জন্য আমি টাকাটা দিব পিন্টারেস্টকে, পিন ক্লিক দিলাম, এটা দেখাচ্ছে। এখন বিডিং, তো বিডিংটা এখানে হচ্ছে দেখাচ্ছে পারফরমেন্স বিডিং, এখানে হচ্ছে রিকভারি করছে। আর যদি কাস্টম ভাবে দিতে চান তাহলে এখান থেকে আপনি কত দিতে চান, যে আপনার মনে করেন একটা ক্লিকের জন্য কত দিবেন এটা দিতে পারেন, বাট এটা আমরা দিব না, আমরা হচ্ছে এটা পারফরমেন্স রিকমেন্ড করছে, আমরা এটা দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কি বলছে, অ্যাড পিনস টু প্রমোট। এখন এখানে সিলেক্ট পিন দিবেন নাকি ক্রিয়েট অ্যাড দিবেন নাকি ক্রিয়েট আইডিয়া অ্যাড, এখন এই তিনটা সম্পর্কে আমরা একটু জানি, হ্যাঁ। তো সিলেক্ট পিন অর্থাৎ আমি হচ্ছে পিন, আমার যে পোস্ট রয়েছে ওই পোস্ট দিয়ে আমি অ্যাড রান করব নাকি ক্রিয়েট অ্যাড দিয়ে দিব। তাহলে এখান থেকে যদি ক্রিয়েট অ্যাড দিয়ে আমরা একটু দেখতে চাই যে ক্রিয়েট অ্যাড, তো এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবো, এখান থেকে আমরা টাইটেল দিতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, হ্যাঁ। অ্যাড অল্টার টেক্সট, এখান থেকে আমরা কি করতে পারবো, কিওয়ার্ড দিতে পারবো। তারপরে এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, ডেস্টিনেশন লিঙ্ক বলতে কি আমরা কোথায় ভিজিটরদের নিয়ে যেতে চাই, ঠিক আছে। তো এভাবে আমরা নতুন ভাবে একটা অ্যাড রান করতে পারবো। তো এভাবে চাই না আমি হচ্ছে আজকে আমরা দেখবো যে সিলেক্ট ফিল্ডস আর ক্রিয়েট আইডিয়া। আইডিয়া অ্যাড বলতে কি এখানে ক্লিক করে, যদি আমরা এখানে ক্লিক করি এখান থেকে হচ্ছে আপনি আহ নিউ করে একটা হচ্ছে বিভিন্ন মানে আইডিয়া দেখাবে, ঠিক আছে। ক্রিয়েট, ওইটা আমাদের দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এই যে সিলেক্ট পিনে ক্লিক করলাম। তো এখান থেকে মনে করেন আমি হচ্ছে এটা দিয়ে অ্যাড রান করবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ইয়াররিংস দেখাচ্ছে, বোর্ড, এটা আমার বোর্ড করা, সেকশন দেখাচ্ছে, নো সেকশন। তো আমি এখানে যদি ক্লিক করি, সেকশন আমার মনে করেন নাই, এখানে দরকার নাই। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা অ্যাড অনলি, অ্যাড অনলি প্রিন্ট ডট, তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা সেভ করলাম, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এটা তো অ্যাড প্রিন্ট হওয়ার কথা, সেখানে আমরা একটু এখান থেকে এই যে এখানে সিলেক্ট করে দিই, ঠিক আছে। সিলেক্ট করে দিবেন, এটা ওই যে ছিল, তো তো সিলেক্ট করার পরে অ্যাড পিন দিব আমরা। অ্যাড পিন দিলাম। তো অ্যাড পিন দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে কি দেখাচ্ছে, এখানে একটা কাজ করতে পারবেন, আমরা যেরকম ফেসবুকে ডুপ্লিকেট অ্যাড গ্রুপ করেছিলাম না, তো ওই রকম ডুপ্লিকেট অ্যাড গ্রুপ করা যাবে, নিউ অ্যাড গ্রুপ হিসেবে নিউ অ্যাড গ্রুপ করতে পারবেন, মানে যদি আরো অ্যাড গ্রুপ দিতে চান তো এভাবে দিতে পারবেন। আচ্ছা, এখানে কি বলছে যে চুজ এ ফরম্যাট, এখানে স্ট্যান্ডার্ড অ্যাড নাকি হচ্ছে কোয়াইস। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করতে পারবো, স্ট্যান্ডার্ড অ্যাড হিসেবে দিতে চাই নাকি কোয়াইস অ্যাড হিসেবে দিতে চাই, তো এখান থেকে আপনারা এটা স্ট্যান্ডার্ডই থাকবে, ঠিক আছে। তো এটা থাক। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন ইউআরএল, তো এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে ইউআরএল, ঠিক আছে। এখানে চাইলে যদি আপনি হচ্ছে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে চান তাহলে এখানে দিতে পারবেন, বা কোনো প্রোডাক্টের লিঙ্ক দিতে চান। তো দেওয়ার পরে কল টু অ্যাকশন, তো এখানে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে শপ নাও, মনে করেন আমি শপ নাও দিলাম, ঠিক আছে। এখান থেকে আপনারা একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন, দেওয়ার পরে জাস্ট পাবলিশ করে দিবেন, একটা ক্যাম্পেইন কিন্তু আপনাদের ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন কারো কোনো কোশ্চেন আছে, বুঝেন না এমন কেউ আছেন, বলেন তো। বলেন, বলেন। বুঝতে পারছি। হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন আছে বলেন তো। আচ্ছা, কোশ্চেন নাই, তাহলে কিন্তু আজকের ক্লাস এই পর্যন্ত। তাহলে পারবেন না সুন্দর করে একটা অ্যাড রান করতে, ওয়েবসাইট ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন? হ্যাঁ আপু, পারবো। আচ্ছা, তাহলে ভিডিওটা দেখে সুন্দর মতো প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। এভাবে সুন্দর করে আপনারা পিক্সেল সেটআপ, ইভেন্ট সেটআপ করবেন, এই ওয়েবসাইট ট্রাফিকটা ডিমান্ড বেশি, ঠিক আছে, পিন্টারেস্টের জন্য আর কি। তো এভাবে সুন্দর করে একটা অ্যাড আপনারা ক্রিয়েট করে নেবেন।
তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।